আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি। আর আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, একটু বেশি অনুভূতির, একটু বেশি হৃদয়ের কাছাকাছি। সত্যি বলতে আগে কখনো ভাবিনি একটা কোচিং সেন্টারে গার্ডিয়ানসরা এতটা আন্তরিক, এতটা ভালোবাসাপূর্ণ এবং এতটা আপন হতে পারে। এখানে এসে বুঝেছি। সম্পর্ক শুধু রক্তের নয়, মন থেকেও তৈরি হয়। আর সেই সম্পর্কই সবচেয়ে গভীর হয়। শুধু গার্ডিয়ানস বললে আসলে পুরোটা বলা হয় না। এই কোচিংয়ের পরিচালক ৩ জন ভাইয়ার কথা আলাদা করে বলতেই হয়। তাদের আন্তরিকতা, ভালোবাসা, দায়িত্ববোধ এবং আমাদের আমাদেরকে বড় বোনের মতো সম্মান করার যে সুন্দর মানসিকতা, তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আমরাও এনাদেরকে আমাদের নিজেদের ভাইয়ের মতন দেখি। আমাদের নিজেদের ছোট ভাইয়ের মতন দেখি। আর বিশেষ করে আমার যেহেতু ৩ ভাই, আমি এনাদের ৩ জনকে আমার ভাইয়ের মতনই দেখি। আ একজন অভিভাবক হিসাবে আমরা শুধু আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েই ভাবি। কিন্তু এখানে এসে মনে হয়েছে আমাদের অনুভূতি, আমাদের সম্মান, আমাদের ভালো লাগাগুলো কতটা যে মূল্য দেওয়া হয়। আমাদের পরিচয় শুরু হয়েছিল আমাদের মেয়েদের মাধ্যমে। আমরা গার্ডিয়ানরা যখন একে অপরের সাথে পরিচিত হয়েছিলাম, একটা ছোট্ট পরিচয়। হয়তো খুবই সাধারণভাবে। কিন্তু সময়ের সাথে, সাথে সেই পরিচয় আজ এক গভীর সম্পর্কের রূপ নিয়েছে। আমরা একে অপরের সবসময় খোঁজখবর নেই। কোনো দিন যদি কোনো এক গার্ডিয়ান না আসে, কোনোভাবেই না আসে, আমরা খোঁজখবর নেই। কেন আসলেন না? কেউ যদি অসুস্থ হয়ে পড়ি, আ তার খোঁজখবর নেই। তার কী খেতে ভালো লাগে সেগুলো আমরা জানি। আ হয়তো এস তেমনভাবে একজন আরেকজনের বাসায় আমরা যাই না। কিন্তু একে অপরের সাথে এমন গভীর সম্পর্ক আমাদের যে একদিন দেখা না হলে কেমন যেন লাগে। আজ আমরা শুধু একে অপরের সন্তানের অভিভাবক নই। আমরা একে অপরের আপন মানুষ হয়ে গিয়েছি। আর আমাদের মেয়েরা হয়তো খুব অল্প সময় পেয়েছে গল্প করার, আড্ডা দেওয়ার, একে অপরকে জানার। কারণ হচ্ছে তারা এই বছরটা অনেক ব্যস্ত ছিল। আর অল্প সময় পেয়েছে। যেহেতু সবাই জানেন ক্লাস 9 এর ২০২৫ এ 9 এর কারিকুলাম অন্য ছিল। তারা অন্য কারিকুলাম পড়েছে। আবার ক্লাস 10 এ উঠে অনেক লেট করে বই পেয়েছে। তারপর অল্প সময়ে তাদের সিলেবাস কমপ্লিট করা। অনেক প্রেশারের মধ্যে তারা গিয়েছে। আর এখন শিক্ষামন্ত্রী এসে নানান রকম যে কথা বলছে, সেগুলো নিয়ে আসলে বাচ্চার অনেক ভয় আছে। আ কিন্তু আমরা মায়েরা, আমরা যেন এই সময়টাকে পূর্ণ করে দিয়েছি। আমাদের বাচ্চার সময়গুলোটাকে আমরা ভাগ করে নিয়েছি অনেক না বলা কথা। জীবনের গল্প, সুখ-দুঃখের মুহূর্ত, হাসি, কান্না আর মনের গভীর লুকিয়ে থাকা অনুভূতিগুলো। আমাদের সংসার জীবনের খুঁটিনাটি অনেক কথাবার্তা আমরা একে অপরের সাথে শেয়ার করি। আম একসাথে ডেইলি চা খেতে যাওয়া, অনেকক্ষণ বসে থাকলে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, একসাথে গল্প করি। চা খাওয়া আসলে সত্যিই এগুলোকে অনেক মিস করব। আম এই অল্প সময়ে যেন এতটা কাছাকাছি আসা যায়, তা সত্যি অবিশ্বাস্য। কিন্তু সুন্দর এই আয়োজনটা শুধুমাত্র একটা অনুষ্ঠান ছিল না। এটা ছিল আমাদের অভিভাবকদের এক অপূর্ব মিলন মেলা। এখানে ছিল না কোনো আনুষ্ঠানিকতার চাপ, ছিল না দূরত্ব, ছিল শুধু আন্তরিকতা, ভালোবাসা আর একে অপরকে আপন করে নেওয়ার এক অদ্ভুত সুন্দর অনুভূতি। মনে হয়েছে আমরা যেন অনেক দিনের চেনা, অনেক দিনের সম্পর্ক। আল্লাহ পাকের কাছে অনেক, অনেক শুকরিয়া এমন কিছু ভালো মনের মানুষদের সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো হয়তো খুব ছোট, কিন্তু আমাদের হৃদয়ে অনেক বড় জায়গা করে থাকবে। আর এখন সামনে আমাদের সন্তানদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। এসএসসি ২০২৬ পরীক্ষা। আর মাত্র কয়েকটি দিন পরে শুরু হবে তাদের এই বড় পরীক্ষা। একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসেবে আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় তাদের সাথে আছে।
সবারই কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের এই 2026 ব্যাচের সকল পরীক্ষার্থীদের সুস্থ রাখেন, তাদের মনের ভয় দূর করেন, তাদেরকে ধৈর্য, আত্মবিশ্বাস এবং শক্তি দেন, যেন তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের পরিশ্রমের সঠিক ফল অর্জন করতে পারে। সর্বশেষ একটাই কথা বলা, এই বন্ধন, এই ভালোবাসা, এই সম্পর্ক যেন সবসময় অটুট থাকুক। আমরা যেন একে অপরকে সবসময় মনে রাখি, যেখানে যাই না কেন। হয়তো কলেজ একসাথে নাও হতে পারে, কিন্তু সবসময় যেন আমরা একে অপরের সাথে এভাবেই থাকি, খোঁজখবর রাখি একে অপরের। আমার জন্য একটা দোয়া হবে, সবার জন্য দোয়া। In the street, gonna be a big আপনারা আসলে অনেক ভালো সুন্দর। আপনারা আসলে আপনারা একটু ডিফারেন্ট। আমরা এখনো নবীন। ঠিক আছে তারিখা